পার্টি অফিসে হামলা ও শহীদ বেদিতে ভাঙচুরের প্রতিবাদে আগরপাড়ায় বামফ্রন্টের বিক্ষোভ মিছিল। গভীর রাতে আগরপাড়া বটতলা চালবাজার এলাকায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে সিপিআইএম এর প্রমোদ দাশগুপ্ত ভবন এবং আরএসপির হরিচরণ দে ভবনে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। পার্টি অফিসের কাজ ভাঙার পাশাপাশি পেছনের শহীদ বেদি ও ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে রাতেই সিপিআইএম ও আরএসপির কর্মীরা ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরই প্রতিবাদে সিপিএম 2 নম্বর এরিয়া কমিটির উদ্যোগে চালপট্টি মোড় থেকে একটি প্রতিবাদ ও ধিক্কার মিছিল বের হয়। বটতলা বাজার এলাকা পরিক্রমা করে। মিছিলে ও ভাঙা পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ঝন্টু মজুমদার, জেলা কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য ও শুভব্রত চক্রবর্তী, এরিয়া কমিটির সম্পাদক নীলমণি বিশ্বাস, ডিওয়াইএফআই জেলা সভাপতি দেবজ্যোতি দাস ও মহিলা সমিতির জেলা কোষাধ্যক্ষ পূরবী সরকার। ছাত্র, যুব, মহিলা ও স্থানীয় মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ শেষ হয় এবং পরবর্তীতে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে চালপট্টি মোড়ে আরও একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই জান্নাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই জান্নাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই সমাজ বিরোধীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গতকাল রাত 12টার পর আমরা খবর পাই যে বটতলা পার্টি অফিস, এই পার্টি অফিস কমরেড সিপিআইএমের অফিস কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবন এবং পাশেই আরএসপির অফিস বিপ্লবী হরিচরণ দে ভবন, এই দুটো অফিস ভাঙচুর করা হয়েছে। বিজেপির কিছু দুষ্কৃতী তারা জমায়েত করেছিল 20-25 জনের দল, তারা এসে ভাঙচুর করে। ওই রাত্রিবেলায় কমরেডরা এখানে আসে, প্রতিবাদ করে এবং এলাকার সাধারণ মানুষও বেরিয়ে আসে, তারাও প্রতিবাদে সামিল হয় এবং মাঝ রাত্রেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। আজকে সকালে এখানে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে, তাতে বাজারের ব্যবসায়ীরাও সঙ্গে ছিলেন এবং বিকালবেলা আজকে এখানে প্রতিবাদ মিছিল হবে। আমাদের এইটা পানিহাটি বা আগরপাড়ার ক্ষেত্রে অনেকটাই অনভিপ্রেত। অনেক লড়াই 15 বছরের তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের হয়েছে। পানিহাটির প্রাক্তন বিধায়কের স্মরণসভা, তার জন্য ফ্ল্যাগ লাগানো হচ্ছে, তাদেরকে রাস্তায় ফেলে এমন মার মারা হয়েছে, দুজনের হাত ভেঙেছে। আজকে এখানে গত 3 মাসের মধ্যে কোনো রাজনৈতিক যে সমস্যা হওয়ার কথা তা কোথাও হয়নি, কিন্তু অযথা রাত্রিবেলা সিপিআইএমের পার্টি অফিস, আরএসপির পার্টি অফিস ভাঙা হচ্ছে। একটা জিনিস স্পষ্ট, রাজনৈতিকভাবে বিজেপি কোনো কারণে তৃণমূলের ক্ষোভের কারণে জিতেছে, কিন্তু রাজনৈতিকভাবে বিজেপি বামপন্থীদের মোকাবেলা করতে পারছে না। আসার পর থেকেই জনবিরোধী নীতি, হকার উচ্ছেদ হতে পারে, ফুটপাতে থাকা একটি শিশুর দুধ ফেলে দেওয়া হতে পারে, একাধিক ক্ষেত্রে জনবিরোধী নীতি মানুষ থেকে ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছে, তার বহিঃপ্রকাশ। এরা কেউ বিজেপি ছিল না, কোনো রাজনৈতিক সম্পর্ক নেই এদের সাথে। জুয়া, গাঁজা, মদ, সাট্টার ব্যবসাকে মদত দেয়। তারাই জানে যে বটতলায় এই দুটি পার্টি অফিস থাকলে মানুষের নিরাপত্তা সুরক্ষিত হয়, তার জন্য বামপন্থীদের ওপর আক্রমণ। এই এলাকাকে অসামাজিক কার্যকলাপে দুর্গ হিসাবে করে তুলতে চাইছে। গতকাল তো শুনলেন আপনারা যে হঠাৎ করে রাত্রি 1টা-1:30টার সময় পার্টি অফিসে ইটপাড়া থেকে ধরে পার্টি অফিসটা ভাঙা হয়েছে। আমাদের অফিস যেমন হয়েছে, আরএসপির অফিস আমাদের পেছনেই আছে, সেটা হয়েছে। এই দুটো অফিসই অনেক দীর্ঘদিনের অফিস। পানিহাটির বিভিন্ন গণ আন্দোলনের ক্ষেত্রে এই দুটো দপ্তর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গণ আন্দোলনের ক্ষেত্রে আছে, মানুষের নিরাপত্তা সুরক্ষার ক্ষেত্রে আছে। ফলে হঠাৎ করে এই দেউলিয়া রাজনীতি, এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং এই দেউলিয়া রাজনীতি দীর্ঘদিন তো চলতে পারে না এবং যে স্ট্র্যাটেজি বিজেপি নিয়েছে তাতে বামপন্থী ফোর্স, বামপন্থী মানুষ আমরা আরও বেশি কনসলিডেট হব, আরও বেশি ঐক্যবদ্ধ হব বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। এটা বিজেপিকে বুঝতে হবে। রাত্রি 12:30টার পরে আমরা যেটুকু খবর পেয়েছি যে প্রথমেই সিপিএম অফিস আক্রমণ করে কিছু মদ্যপ যুবক, তারা বিজেপির সঙ্গেই আছে, বিজেপির দুষ্কৃতী। কিছু নাম আমরা তাদের পেয়েছি, সিসিটিভি ফুটেজগুলি আমরা দেখার চেষ্টা করছি, সেগুলি দেখার পরে পরিষ্কার হয়ে যাবে কারা এই কর্মকাণ্ডে যুক্ত। তবে বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি ওখানে আমাদের একটা ব্যানার দেওয়া হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার জন্য, সেই ব্যানারটাও ওরা ছিঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং এসবের মধ্যে দিয়ে প্রথমে সিপিএম অফিসে যে আক্রমণটা করলো, এই আক্রমণটা উসুমপুর অঞ্চলে বা আগরপাড়া অঞ্চলে আমরা এই প্রথম দেখলাম এইভাবে আক্রমণ। এর আগে কোনোদিন আমরা এইভাবে আক্রমণ হতে দেখিনি। সুতরাং আমরা ধিক্কার জানাই। প্রশাসন রাত্রিবেলায় এসেছিল, পুলিশ এসেছিল, এসে সমস্ত কিছু দেখে গেছে, এফআইআর করা হয়েছে।
সুতরাং 24 ঘন্টার মধ্যে যদি এদের গ্রেপ্তার করা না হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আমাদেরকেই। আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে গর্জে উঠেছি এবং যেভাবে তাদেরকে আমাদের প্রতিহত করতে হয়, যে ভাষায় প্রতিহত করতে হয়, সেই ভাষায় আমরা প্রতিহত করব, এটাই আমাদের বক্তব্য। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।